ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে বারবার খুব ভালো বন্ধু বলে আসছেন ট্রাম্প। বৈঠকে খোশ মেজাজেই দুই নেতা। খুশির কারণ, তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 জঙ্গি বিমান বিক্রি করে মোটা অঙ্কের লাভ করবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে তুরস্ক পাবে মার্কিন সমতুল্য সামরিক সক্ষমতা। হ্যাঁ, তুরস্ক বিমান কিনছে, এটি সেরা বিমান। তারা বিমানগুলো কিনছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। যখন আপনি যুক্তরাষ্ট্র থেকে একটি বিমান কেনেন, তখন ইঞ্জিনের মেরামত সহ অন্যান্য কাজে সহায়তা করা আমাদের দায়িত্ব। শুধু যুদ্ধ বিমান বিক্রি নয়, তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র, সেই ঘোষণাও দেন ট্রাম্প। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সম্পর্ক আরও জোরদার করার সময় এসেছে। আমরা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে যাচ্ছি। আমরা বন্ধুদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাই না। ব্যাপারটা খুবই সহজ। ট্রাম্পের এমন ঘোষণার পর যথারীতি চটেছেন নেতানিয়াহু। CNN ও ফক্স নিউজ সহ বিভিন্ন মার্কিন গণমাধ্যমে ক্ষোভ ঝাড়েন দখলদার নেতা। তার অভিযোগ, তুরস্ক যুক্তরাষ্ট্রের বন্ধু নয়, আঙ্কারা গাজার হামাস সহ অন্যান্য গোষ্ঠীকে সহায়তা করছে। তুরস্ক কোনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র নয়। তাদের হাতে F-35 তুলে দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তির ভারসাম্য নষ্ট হবে, ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। আমি স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছি, তুরস্কের কাছে F-35 বিক্রি করা হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের জন্য ক্ষতিকর হবে। অবশ্য ট্রাম্পের ঘোষণাকে ইতিবাচক হিসেবেই দেখছে আঙ্কারা। অবশ্যই আপনারা জানেন, F-35 বিষয়টি আমাদের জন্য নতুন নয়। আমরা আগেও আমেরিকার সাথে আলোচনা করেছি এবং 5টি বিমানের প্রতিশ্রুতি পেয়েছি। ট্রাম্পও এই ব্যাপারে আমাদের কথা দিয়েছিলেন। ট্রাম্প সব সময় তার কথা রাখেন। আমি বিশ্বাস করি যে ইনশাআল্লাহ এই সম্মেলন থেকে F-35 বিমানের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে 2020 সালে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটিকে F-35 কর্মসূচি থেকেও বাদ দেয় ওয়াশিংটন। 6 বছর পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধ বিমান বিক্রির কথা জানালেন ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন সহ কিছু আইনি বাধা পার হতে হবে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।